ফ্রান্স বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস এর নিকটবর্তী মেরি দো ওভারভিলে একটি হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সভাপতি এম সাইফুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ তাহের। লন্ডন থেকে টেলিকনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুল রহমান লিটন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসেন সহ আরও অনেকেই। বক্তারা আলোচনায় বলেন, বিজয় একদিনের অর্জন নয়, এটি ছিল একটি চলমান প্রক্রিয়া। ৭১-এর মুক্তিযোদ্ধা কোনো বিশেষ দলের নেতৃত্ব হয়নি। দেশের আপামার জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপণের লড়াই এর মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়েছে। পরে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের বাংলাদেশ গমন উপলক্ষে সকল নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফ্রান্স বিএনপির পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। যে বাংলাদেশ গঠিত হবে সত্যের ভিত্তিতে, যে বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা সবাই দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে আমরা সংগঠিত করব। ফ্রান্স বিএনপির পক্ষ থেকে এটাই আমাদের আশা এবং কামনা। বিজয় দিবসের একটা অঙ্গীকার থাকবে, আমরা যেন নতুন বাংলাদেশ গড়তে পারি। স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমার একটা আহ্বান থাকবে, যেন আমরা বর্তমান সরকারকে সমর্থন করে একটি পরিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে বাংলাদেশ এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই যে বিজয়, আমাদের ৭১-এর যে বিজয় পাকিস্তানি হানাদার বাহিনী এবং ২৪-এর বিজয় যারা এই ভারতের দস্যুদের বিরুদ্ধে যে বিজয় হয়েছে, আমাদের